ক্যালোরি না যায়, এটা রেস্টের দরকার। তাহলে এই আরএমআর বা মেটাবলিজমের জন্য যেটা বললাম যে আমাদের এনার্জিগুলো তৈরি হয়, তো এই মেটাবলিজম যদি হাই হয় তার কি ব্যাপার, যদি লো হয় তার কি ব্যাপার। যদি মেটাবলিজম লো থাকে অর্থাৎ কম থাকে, মেটাবলিজম কম হচ্ছে, তখন দেখা যায় বডিতে একটা মানে ওবেসিটি ডেভেলপ করে। আমরা জানি যে খেলে মোটা হয়ে যায়, কিন্তু না, যদি মেটাবলিজম কম হয় তাহলে কিন্তু ওজন বেড়ে যায়, যেটা আমরা দেখি থাইরয়েডের সময়, হাইপোথাইরয়েড। কারণ হাইপোথাইরয়েডে 30% মেটাবলিজম কম হয়, যা মেটাবলিজম হওয়ার কথা তার 30% কমে যাচ্ছে, যার ফলে সেখানে ওয়েট গেইন হয় আমরা জানি হাইপোথাইরয়েডে। এবং তার সাথে সাথে ল্যাথার্জি ডেভেলপ করে, ফ্যাটিক হয়ে যায়, স্কিন ড্রাই হয়ে যায়, চুলের সমস্যা হয়, হরমোনাল ডিসব্যালেন্স হয়। তো সুতরাং যদি আমি কম খাই তাহলে আমার মেটাবলিজম কম হবে। সুতরাং আমাকে মেটাবলিজম বেশি রাখতে হবে, কম মানে ইকুয়াল অথবা বেশি রাখতে হবে। তো বেশি মেটাবলিজম আমি কিভাবে মানে গ্রহণ করব, কিভাবে আমি করব, মানে সেটাকে বাড়াবো। মেটাবলিজম বাড়ানোর উপায়টা কি, যে প্রোটিন সাফিসিয়েন্ট খেতে হবে। প্রোটিন যদি কম থাকে নর্মালের থেকে তাহলে কিন্তু মেটাবলিজম লো হয়ে যাবে। তাহলে মেটাবলিজম ইনক্রিজ করতে গেলে আমাকে প্রোটিন সাফিসিয়েন্ট খেতে হবে, কারণ এটা মানে হায়ার থার্মিক দেন ফ্যাট এবং কার্বোহাইড্রেট। নেক্সট হচ্ছে ওয়েট ট্রেনিং। যদি আমি একটু ওয়েট ট্রেনিং করি তাহলে আমার মেটাবলিজম বেড়ে যাবে। আর নেক্সট হচ্ছে গ্রিন টি। গ্রিন টি যদি আমি কনজিউম করি তাহলে আমার কিন্তু মেটাবলিজম হাই হবে। তাহলে মেটাবলিজমটাকে আমাকে হাই রাখতে হবে। নেক্সট চলে আসি বিএমআই। বিএমআইটা আমরা সবাই জানি যে বিএমআই যদি একটা লেভেল আছে 18 থেকে মোটামুটি 24-25 পর্যন্ত নর্মাল। যদি 18 নিচে চলে আসে তা আমরা বলি যে আন্ডার নিউট্রিশন। যদি 16 নিচে চলে আসে বলি মানে একদম মানে সিভিয়ার আন্ডার নিউট্রিশন। কারণ আমরা অনেক ইন্ডিভিজুয়াল পাই যেখানে দেখা যায় 16-17। বিশেষ করে যারা নিরামিষ আহার গ্রহণ করে তাদের কিন্তু খুব কম বিএমআই হয়। আবার যদি বেশি বিএমআই হয় অর্থাৎ 25 থেকে 30-এর মধ্যে যদি থাকে তখন আমরা বলি ওবেজ, মানে ওয়েট বেশি হয়ে যাচ্ছে। আর 30 ক্রস করে গেলে আমরা বলি ওভারওয়েট। এগুলো একটা প্যারামিটার। তা প্রশ্ন আসছে এই বিএমআইটা আমি বাড়াবো কি করে? যদি আমার বিএমআই কম থাকে সেটা বাড়াবো কি করে, আর যদি বিএমআই বেশি থাকে সেটা কমাবো কি করে? তা দেখুন বিএমআইটাকে আমরা কিভাবে বাড়াবো। বিএমআই বাড়াতে গেলে, আচ্ছা আগে কমাতে গিয়ে বলি যে আমার বিএমআই বেশি আছে, বাড়াতে সবাই জানে। আচ্ছা বিএমআইটা কিভাবে, না অনেক সময় দেখা যায় বিএমআই খুব কম আছে, সেটাও আছে, সমস্যা আছে। যাক আমি মানে সবাই আমাদের বিএমআইটা বেশি, তা বিএমআইটা কিভাবে বাড়াবো না, 30 মিনিটস হাঁটা। এইটা কিন্তু একদম রক্তে মিশিয়ে নিতে হবে। মানে আমি যত পেশেন্ট দেখি প্রথম প্রেসক্রিপশন থাকে যে 30 মিনিট হাঁটতে হবে, কোনো কথা হবে না, এটা প্রথম ওষুধ। নেক্সট হচ্ছে লো স্যাচুরেটেড ফ্যাট, মানে যেটা আমরা ফ্যাটগুলো জমে যায় সেই ফ্যাট আমরা কম খাবো। নেক্সট হচ্ছে লো কোলেস্ট্রল ডায়েট। লো কোলেস্ট্রল ডায়েট মানে অ্যানিম্যাল ফুডটা কম খাবো, খেলে লিন মিট যেখানে ফ্যাটটা কম। আর নেক্সট হচ্ছে ডায়েট ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটসটা বেশি থাকবে। আর হোল গ্রেন মানে বুট, ছোলা, হ্যাঁ অন্যান্য যেসব মানে সিরিয়ালগুলো আছে হোল মানে খোসা সমেত খাবো। তাহলে এইগুলো খেলে কিন্তু আমার বিএমআইটা কমে যাবে। সুতরাং বিএমআইটা কমার ব্যাপারটা বললাম। নেক্সট চলে আসি, হ্যাঁ বিএমআই বাড়াতে গেলে সেখানে খেতে হবে হেলদি খাবার খেতে হবে। এই যে আমরা বলি না যে হেলদি খাবার খান, এখানে একটা কথা আছে। হেলদি খাবার বলতে আমরা কি বুঝি? আমরা বুঝলে তবে তো লোককে বোঝাবো। হেলদি খাবার মানে 6-7টা পয়েন্ট একদম মুখস্থ করতে হবে, যে প্রোটিন ওজন অনুযায়ী 600 থেকে 700 ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যেখান থেকে ভিটামিন মিনারেলস দেয়, 30 থেকে 40 গ্রাম ফাইবার, তারপর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ফাইটোনিউট্রিয়েন্ট যেখান থেকে আসছে কালারিং ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। আর তার সঙ্গে সঙ্গে জল যেন 2 থেকে 3 লিটার যায়। তাহলে এই খাবারগুলো যদি সে খায় তবে হেলদি খাবার হলো, ফ্রেশ হেলদি খাবার হলো। আচ্ছা নেক্সট চলে আসি ভিসারাল ফ্যাট। এই ভিসারাল ফ্যাটটা ব্যাপারটা কি? ভিসারাল ফ্যাট মানে হচ্ছে আমাদের যে স্কিন, সব থেকে বড় অর্গান, এই স্কিনে ফ্যাট জমে, যাদের একটু মানে বেলি ফ্যাটটা বেশি আমরা বুঝতে পারি ভিসারাল ফ্যাট। তাছাড়া লিভার আছে, ওভারি আছে, কিডনি আছে, হার্ট আছে, এই যে অর্গানগুলো এর মধ্যে কিছু কিছু ফ্যাট ডিপোজিট হয়। তো এই ফ্যাটের সাধারণত একটা পার্সেন্টেজ থাকে 10-এর মধ্যে আমরা ধরে নিই। যদি দেখা যায় আমরা ক্যারাটা স্ক্যান করে সেখানে 15-16 হয়ে গেছে ভিসারাল ফ্যাট, তাই এই ভিসারাল ফ্যাট যদি বেশি থাকে
তাহলে কি সমস্যা, তাকে কমাতে হবে কিভাবে? দেখুন, ভিসেরাল ফ্যাট যদি বেশি থাকে তাহলে কি কি হতে পারে? হার্ট অ্যাটাক, হার্ট ডিজিজ, টাইপ 2 ডায়াবেটিস, ব্রেস্ট ক্যান্সার, স্ট্রোক, অ্যালজাইমার। দেখুন, এই যে কথাগুলো আমি বললাম এগুলো কিন্তু একদম মুখস্থ রাখতে হবে। আমার পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। কেন এই কথা বলছি? আমি যখন ক্যারাটাস করি, বা আমরা মনে হয় বা সবারই তাই ক্ষেত্রে, যে আমরা কিছুটা জ্যোতিষীর মতন যখন দেখছি ওই ভিসারাল ফ্যাট, বডি এজ, বিএমআই বিশাল হয়ে গেছে, আমি তারা বলে দিই যে আপনার এই প্রবলেমগুলো তো আছে। কারণ আমি তো জানি ওইগুলো হলে এইগুলো আসবে। বলে হ্যাঁ, আমি তো ওষুধ খাই সুগারের, প্রেশারের, সে তখন নিজেই বলতে আরম্ভ করি। তো এগুলো যখন আমরা ওই স্ক্যান রিপোর্ট দেখে বলি না, তখন দেখবেন খুশি হবে। তা সুতরাং সেগুলো কিন্তু বলার দরকার আছে। তাহলে ভিসেরাল ফ্যাট যদি বেশি হয় 10%-এর বেশি, তাহলে আমরা এই ডিজিজগুলো, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, অ্যালজাইমার, হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সার, এগুলো সব চলে। কলোরেক্টাল ক্যান্সার, এখানে একটা কথা আমি বলে দিই, এটা আগে বলা উচিত ছিল, যে অনেক সময় আমরা ভাবি না যে আমার শরীর ঠিক আছে, আমরা যার স্ক্যান করতে গেছি তারই মনে হয় বেশি আছে, কিছু প্রোডাক্ট দিয়ে দেবো। কিন্তু আমাদের প্রত্যেকের শরীরে কিরকম অবস্থায় আছে আমরা কি জানি? যে ওটা ওর হয়েছে, আমার হবে না, মানে এইটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। ওর হয়েছে, আমার হবে না, এটা কারণ নেই। আর একটা আমি এখানে পরে ভুলে যাব, বলে দিই, যে আমরা কিছু কিছু টেস্ট আমরা যেমন করি, ডাক্তার হিসেবে করি, বা অনেকেই করিয়ে নিই আমরা, বা এই যে আমরা ক্যারাটা স্ক্যান করছি। আর একটা এইচজিওটি যদি কারোর বেশি থাকে, আমরা জানি, সবাই জানি যে লিভারের প্রবলেম, কিন্তু না, বলছে এইচজিওটি যদি বেশি থাকে টোটাল বডিতে একটা ইনফ্লামেশন হয়, টোটাল বডিতে। তা সুতরাং এইচজিওটি যদি বেশি থাকে টোটাল বডিতে ইনফ্লামেশন হয়, এবং হার্ট ডিজিজ খুব কমন, মানে 30-40-র মধ্যে স্ট্রোক হয়ে যেতে পারে। তা সুতরাং এইচজিওটি যদি কারোর বেশি থাকে, আমি এসজিপিটি বলছি না, এইচজিওটি, ওটা একটা এনজাইম, লিভারের এনজাইম, যদি বেশি থাকে খুব কেয়ার নিতে হবে। তাহলে ভিসেরাল ফ্যাট বেশি হলে কি কি হয় একটু বললাম। এবার দেখুন, এই ভিসেরাল ফ্যাটটা রিডিউস করবো কি করে? ওই যে একটু আগে বললাম যে ইট হেলদি ডায়েট মানে কিন্তু ওইটাই, আমার খাবারে কার্বোহাইড্রেট কম যাবে, স্টপ নয়, এবং তার সঙ্গে ফল সবজি বেশি যাবে, আর সিরিয়াল যাবে। দ্যাট ইজ হেলদি ডায়েট। নেক্সট হচ্ছে ইনাফ স্লিপ। অনেকের এমন কাজের চাপ, দিনে 2 ঘন্টা 3 ঘন্টা বেশি ঘুমাতে পারেন না। ইট ইজ ভেরি ভেরি রং। যদি 6 থেকে 8 ঘন্টা না ঘুম হয়, তাহলে কিন্তু অনেক ডিজিজ যেমন হয়, তার থেকে সাথে সাথে আরো অনেক প্রবলেম হয়ে যায়, ভীষণ প্রবলেম হয়ে যায়। তা সুতরাং যদি আমি ভিসেরাল ফ্যাট কমাতে চাই, যদি দেখা যায় আমার টোটাল বডি ফ্যাটও বেশি আছে, তাহলে কিন্তু স্লিপটা খুব খুব প্রয়োজন, অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুম দরকার। নেক্সট হচ্ছে অ্যাভয়েড ওই সুগারি ড্রিঙ্কস, যে ড্রিঙ্কসগুলো আমরা করি সেটা অ্যাভয়েড করতে হবে। এক্সারসাইজ মাস্ট, রেগুলার এক্সারসাইজ। আর কিছু জুস আছে, কিছু ড্রিঙ্কস আছে, খেলে ভিসেরাল ফ্যাট কমে যায়, যেটা হচ্ছে গ্রিন টি, ব্ল্যাক কফি, লেমন জুস ইত্যাদি। আর তার সঙ্গে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যদি আমরা কনজিউম করি, তাহলে কিন্তু ভিসেরাল ফ্যাট কমে। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, দেখুন, ক্যালসিয়াম ভিটামিন ডি একটু আগে কৃষ্ণাদি মনে হয় না কেউ বলছিলেন যে ক্যালসিয়াম আমরা খাচ্ছি হাড়ের জন্য, কিন্তু অনেক কাজ করে। তো এখানে একটা শিখলাম যে ক্যালসিয়াম ডি এবং ক্যালসিয়াম আর ভিটামিন ডি যদি আমরা একসাথে খাই, আমার ভিসেরাল ফ্যাটটা রিডিউস করবে। নেক্সট চলে আসি বডি ফ্যাট যদি আমার বেশি থাকে, দেখুন, বডি ফ্যাট হচ্ছে 20%, ছেলেদের ক্ষেত্রে 20% থাকবে, মেয়েদের ক্ষেত্রে 30%, কম বেশি। তাই বডি ফ্যাট যদি বেশি থাকে, তাহলে কি কি ডিজিজ হতে পারে? টাইপ 2 ডায়াবেটিস, স্ট্রোক, হাই প্রেশার, হরমোনাল ইমব্যালেন্স, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, ক্যান্সার, অস্টিওআর্থ্রাইটিস, গলব্লাডার, স্লিপ অ্যাপনিয়া, ব্রঙ্কিয়াল প্রবলেম এবং প্রেগনেন্সি কমপ্লিকেশন। সুতরাং এই টোটাল বডি ফ্যাট বলি আর ভিসেরাল ফ্যাটি বলি, টু মাচ ডেঞ্জারাস। তাহলে এইগুলো কিন্তু আমাদের ভীষণভাবে কমাতে হবে। আচ্ছা, নেক্সট চলে আসি লাস্ট পয়েন্ট, যেটা বডি এজ। এটা খুব অদ্ভুত ব্যাপার। বডি এজ হচ্ছে অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল এজ, আমাদের এটা আমরা সবাই জানি। তাই বায়োলজিক্যাল এজ বা বডি এজ, এটা কিভাবে বেড়ে যায়, বডি এজটা বাড়ে কেন? দেখুন, বডি এজটা তার বাড়ার কারণ হচ্ছে আমাদের ওই ঠিক রেগুলার যে ডায়েটটা, আমরা হেলদি ডায়েট, সেটা আমরা করি না, এর জন্য কিন্তু বডি এজ বাড়তে পারে। নেক্সট হচ্ছে স্ট্রেস।
স্ট্রেস স্ট্রেস একটা মারাত্মক জিনিস, মানে আমরা কন্ট্রোল করতে পারি না, কিন্তু চেষ্টা করলে পারি। যাই হোক, স্ট্রেস কি হয়, স্ট্রেসের ফলে টোটাল বডিতে ইনফ্লামেশন হয়, সারা বডিতে ইনফ্লামেশন হয়। যেই সারা বডিতে ইনফ্লামেশন হয় তখন সেলের যে ডিএনএ আছে, ডিএনএ ড্যামেজ হয়। তাহলে যেই ডিএনএ ড্যামেজ হয়, সেলের ডিএনএ ড্যামেজ হয়, তখন কিন্তু অটোমেটিক বডি এজটা বাড়তে আরম্ভ করে। তাহলে বডি এজ যদি বেড়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যা। তাহলে তাহলে বডি এজ কিভাবে বাড়লো, স্ট্রেস থেকে বাড়তে পারে। আর যদি আমরা খুব আনহেলদি ডায়েট করি সেখান থেকে বডি এজ বেড়ে যায়। এবার প্রশ্ন আসছে যে এই বডি এজটা আমি কমাবো কি করে, কি করে কমাবো, মানে ইয়ং থাকবো কি করে। সবাই কিন্তু আমরা ইয়ং থাকতে চাই, কারণ একটু আগে আর্টিস্টিক প্রোগ্রাম হলো, কিন্তু আমি শুধু আর্টিস্টিক মেখেও ইয়ং থাকা যায়, এবং তার সাথে যদি আমি খাবার অ্যাড করি সেটা আরো তাড়াতাড়ি হবে। তাই যে বডি এজটা আমি ইয়ং থাকবো কি করে, না ইয়ং থাকতে গেলে রেগুলার এক্সারসাইজ। নেক্সট হচ্ছে স্লিপ, এনাফ স্লিপ। আবার বলছি এনাফ স্লিপ, স্লিপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর ইটিং ওয়েল, ইটিং ওয়েল। তাহলে দেখুন এই যে পাঁচটা পয়েন্ট আমরা আলোচনা করলাম, আরএমআর, বিএমআই, বডি ফ্যাট, ভিসারাল ফ্যাট, বডি এজ। দেখুন সবাই আমরা ডাক্তারখানা যাই, ডাক্তারখানা গিয়ে আমরা একটা টোটাল লিপিড প্রোফাইল ইত্যাদি সব টেস্ট করি, সেখানে দেখছে সবই নর্মাল, সবই নর্মাল। কিন্তু হঠাৎ দেখা গেল পেশেন্টটা অসুস্থ হয়ে গেল, চলে গেল। তার মানে কি, আমরা যদি ক্যারাডা স্ক্যান দিয়ে এই জিনিসগুলো টেস্ট করি, দেখা যাবে তার বডি এজ বেশি, ভিসারাল ফ্যাট বেশি, বডি ফ্যাট বেশি, বিএমআই বেশি। এগুলো তার ওই ব্লাডে তো ধরা পড়বে না। তাই এইগুলো যদি আমরা করে টেস্ট করে যদি কাউন্সিলিং করে দিই, তাহলে একটা লোকের আমরা কত উপকার করলাম, এইটা কিন্তু ভাবুন। মানে আমরা যে ক্যারাডা স্ক্যানটা করছি, হয়তো কিছু প্রোডাক্ট আমরা তাকে দেব, তারও উপকার হবে, আমাদের উপকার হবে, কিন্তু একটা সার্বিক কি একটা মানে সোশ্যাল লাভ করছি, এটা যদি একবার ভাবেন, মানে সত্যি অসাধারণ। যেটা একটু আগে আমাদের মানে পার্থদা বলছিল যে এই যে নিউট্রিলাইট যখন আমরা শেয়ার করি, যে একটা ব্র্যান্ড শেয়ার করছি, সারা পৃথিবীর 1 নম্বর ব্র্যান্ড, গর্ব হওয়া উচিত। এই গর্ব যদি আমাদের না হয়, তাহলে কিন্তু আমাদের এই প্রোডাক্ট সেল করা খুব শক্ত হয়ে যাবে। কেন এই কথা বললাম, আমরা যদি কোনো কোম্পানিতে চাকরি করি, 10,000 20,000 টাকার মাইনের চাকরি, সেই কোম্পানির একটা লোগো আমার থাকে না ঝোলানো, সারাদিন ঝোলানো থাকে। তাহলে আমি যদি সেইটা 10,000 20,000 যদি সারাদিন ঝোলাতে পারি, তাহলে আমি যখন একটা প্রোডাক্ট, ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্ট শেয়ার করবো, তাহলে সেই ব্র্যান্ড আমার গর্ব হবে না, আমি সেই জামা পরে যেতে পারবো না। তাহলে এই গর্বটা যদি না আসে প্রোডাক্ট শেয়ারিংয়ে, আর এই যে নলেজ যদি আমি তাদেরকে দিতে পারি, সে তখন তো কম্পেয়ার করবে, ওই ডাক্তারবাবু তো এগুলো বলেননি। সুতরাং অনেকগুলো বই আছে নিউট্রিলাইটে, যেমন ওই হোয়াট ইউর ডক্টর ডাজ নট নো, এই বইয়ে একটা লাইন আছে, বেশি সময় নেব না, একটা লাইন আছে যে বলছে 96% ডাক্তারদের নিউট্রিশন সম্বন্ধে নলেজ নেই, 96% আছে। তাহলে আমাদের নিউট্রিশন নলেজটা যেভাবে হচ্ছে, আমরা যদি সেটা কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু অনেকটা বেশি আমরা সোসাইটিকে হেল্প করতে পারবো। সুতরাং এই যে ক্যারাডা স্ক্যানের যে পয়েন্টসগুলো আমি বললাম, এগুলো আমরা আরো ভালো করে জানবো, আরো ভালো করে যদি তাকে বোঝাতে পারি, তাহলে আমার মানে প্ল্যান